নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে যে কুর্তিটার কাটিং ভিডিও দেখেছিলাম, আজকে দেখব তার ফ্রন্ট নেক ডিজাইন। এখানে নেকের জন্য আমরা ওয়েট নিচ্ছি 3 ইঞ্চি। এবার লেন্থ নেব আমরা এখানে 5 ইঞ্চি। 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকমভাবে আমরা একটা রাউন্ড নেক ড্র করে নেব। এটা একটা ভীষণ সুন্দর ইজি নেক ডিজাইন, যেটা যারা বিগিনার্স তারাও তৈরি করতে পারবেন। এবার এর নিচ থেকে 5 ইঞ্চির নিচ থেকে 6 ইঞ্চি আমরা মার্ক করব। এখানে প্ল্যাকেটের জন্য মার্ক করছি, আর এখানে দেখুন আমরা হাফ ইঞ্চি করে বোথ সাইডেই আমরা মার্কটা করে নিচ্ছি। এই মেজারমেন্টটা কিন্তু খুব দরকার। তো এখানে প্ল্যাকেটের লেন্থটা আপনি আপনার পছন্দ মতন, আমি 6 ইঞ্চি নিয়েছি, আপনি 7, 8 ইত্যাদি বাড়াতে বা কমাতে পারেন। তো আমি একটা স্ট্যান্ডার্ড সাইজের নিয়েছি। এইরকমভাবে আমরা নেকটা কাট করলাম। এটা না ছোট না বড়, একদম ঠিকঠাক। এবার দেখুন 1 ইঞ্চির ক্যানভাস নিয়েছি, আর এই ফোল্ড করবার জন্য দুদিকে এইরকমভাবে ফ্যাব্রিক রেখেছি। মানে 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি বেশি, এরকম ডাবল। তো এইরকমভাবে আপনি ফ্যাব্রিকটা নিতে পারেন, বা আমি এখানে আরও একটা ফ্যাব্রিক নিয়েছি। এবার এইরকমভাবে দুদিকে ফোল্ড করে একটু আয়রন করে নিলে এটা কিন্তু একদম ঠিকঠাক রয়ে যাবে। আমি আয়রন করে এটা আটকে নিয়েছি, আর তার উপরে এইভাবে ফোল্ড করলাম, করে একটু আয়রন করে নিচ্ছি। এতে করে এটা বসে যাবে। এছাড়াও আরও একটা স্ট্রিপ নিয়েছি এইরকম 1 ইঞ্চি, আর এর দুটো দিকে এরকমভাবে সেলাই করবার জায়গা রেখেছি, কট পাইপিং রেখেছি। আর কট পাইপিং কী করে তৈরি করতে হয় আমি আপনাকে আগেই দেখিয়ে দিয়েছি, একটা বড় ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। তো দেখুন এখানে আমরা কট পাইপিংটা অ্যাটাচ করব। ইনভিজিবলভাবে কট পাইপিং এই প্ল্যাকেটের মধ্যে আমরা অ্যাটাচ করব। তাই জন্য আমরা মেশিনের ফুটটা চেঞ্জ করে নিয়েছি, আর কট পাইপিংটা বাইরের দিকে থাকবে। যেদিকে আপনি কট পাইপিংটা রাখতে চাইছেন সেই দিকে কিন্তু এই পাইপিংয়ের যে আমাদের যে ফুটটা, সেইটা কিন্তু ফাঁকটা ওই দিকে থাকবে। তো দেখুন পাইপিংটা বার করে রেখে আমি এখানে সোজা সেলাই করছি কিন্তু, আর ওই একটা দিক আমরা ফোল্ড করে দিয়েছি। তো এখানে কিন্তু পুরোটা যতটা স্ট্রিপ ততটা করব না, যতটা ক্যানভাস আছে তারপরে হাফ ইঞ্চি মতন এখানে স্টিচ করব বড় জোর। তো এখান থেকে এই এক্সট্রা কট পাইপিং কেটে বাদ দিয়ে দিলাম। তারপর এই যে এই দেখুন কত সুন্দরভাবে এটা বসে গেছে। তো ইনভিজিবলভাবে কট পাইপিং বলছি, তাই জন্য আরেকটা স্ট্রিপ নিয়ে নিলাম, নিয়ে এইখান দিয়ে আমরা এই যে সেলাইটা করেছি সেই সেলাইয়ের ওপর দিয়ে হাফ ইঞ্চি কম ফোল্ড করে আমরা এখানে এই স্ট্রিপটাকে বসাবো। খেয়াল রাখতে হবে ওই একই সেলাইয়ের ওপর দিয়ে বসাতে হবে, আর একদম সামান্য পরিমাণ ফ্যাব্রিক আমরা ফোল্ড করব। আর আমাদের কট পাইপিংয়ের যে কর্ডের পাইপিংয়ের অংশটা সেটা যেন ঢেকে না যায়। আচ্ছা, কট পাইপিংয়ের এই যে পাইপিং করবার জন্য এক্ষেত্রে আমি কোনো বায়া স্ট্রিপ নিইনি। এখানে যেহেতু এটা একদম স্ট্রেট স্ট্রিপের ওপরই অ্যাটাচ করব, তাই জন্য আমি এখানে সোজা স্ট্রিপ দিয়েই তৈরি করেছি। তো আপনার কাছে ফ্যাব্রিক কম থাকলেও আপনি তৈরি করতে পারবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু এটা গুটিয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে আয়রন করতে হবে। আর একটা দিক, যে দিকটা আমাদের স্টিচ একদম গোটা ছিল সেটা আমি এখানে কাট করতে ভুলে গেছিলাম, তাই জন্য এটা গোটা ছিল। তো আমি এখানে মাঝখান থেকে কাট করব, কিন্তু এমনভাবে কাট করব যাতে আমাদের দুদিক থেকে ফোল্ড করবার মতন জায়গা থাকে। এদিকটা তো আমার মেশিনের ফাঁকা জায়গা, আমার তো হ্যান্ড সুইং মেশিন, তাই এইরকমভাবে এখানটা রেখে কাট করতে হলো। তো এখানেও কিন্তু আমরা ওই রকম সামান্য অংশ ফোল্ড করলাম, করে পাইপিংয়ের অংশটাকে বাইরে বার করে রাখছি যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন। সেই জন্য দেখুন এই অংশটাতে আমি একটুখানি বেশি ফ্যাব্রিক রেখে দিয়েছি। এরকম একটু 1 ইঞ্চি মতন বেশি ফ্যাব্রিক রাখবেন, কিন্তু স্ট্রিপটা রাখবেন না, মানে ক্যানভাসটা রাখবেন না। তো আমি ওই রকমই সামান্য একটু বাড়িয়ে রেখে এটা স্টিচ করছি। কট পাইপিং যখন স্টিচ করবেন প্রথম দিকটাতে একটু সামনে টেনে ধরতে হয়। যেহেতু আমি হ্যান্ড সুইং মেশিনে চালাচ্ছি, সেই জন্য আমি কিন্তু একটু আঙুল দিয়েই টেনে নিয়েছি। আপনি প্রথম দিকটা খেয়াল করে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমরা ফোল্ড করব আর এইভাবে স্টিচ করব। কিন্তু একই রকমভাবেই আমরা আবারও এই খেয়াল রাখতে হবে, আমরা যে দিকটাতে আগে পাইপিংটা লাগালাম তার ঠিক অপোজিট সাইডে এই স্ট্রিপের পাইপিংটা লাগাতে হবে। পাইপিংটা যেন সুন্দরভাবে বাইরে বেরিয়ে থাকে। আমরা দুটো সাইডেরই প্ল্যাকেটে এইরকম ইনভিজিবলভাবে কট পাইপিং ইউজ করব। এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো দেখুন এইরকমভাবে আমরা, মানে আপনি তো এরকমভাবে আমি যেটা লাগাচ্ছি সেক্ষেত্রে আপনি কিন্তু লেসও অ্যাটাচ করতে পারেন ইনভিজিবলভাবে। এর আগের একটা শার্ট কলার নেকে ইনভিজিবলভাবে কি করে আপনি কলারের মধ্যে লেস লাগাবেন সেটা আমি দেখিয়েছিলাম। তো আমি সেটাও আই বাটনে দিয়ে দেবো খুনি।
এবার দেখুন আমরা এই যে ভি নেকটা করেছিলাম না, তার ক্যানভাসটা দেখুন আমি নষ্ট করিনি। এই যে অংশটা আমরা নেকের জন্য কাট করেছিলাম সেখানে সামান্য একটুখানি ওপর দিকে বাড়িয়ে রেখেছি, আর রেখে এইভাবে নেকটাকে মার্ক করে নিলাম। আর এবার এখানে আমরা 1 ইঞ্চি মতন ক্যানভাস রেখে এখানটা কাট করব, আর ওপর দিক থেকেই 1/2 ইঞ্চি মতন এক্সট্রা রেখে এখানটা কাট করব। তো এখানটা কাট করে নিয়েছি। এবার এখানে আমরা কি করব, এটাকে ফ্যাব্রিকের উপরে আটকে নেব। একটু বেশি ফ্যাব্রিক আপনি সামনের দিকটাতে রাখবেন। তো এইরকমভাবে আমরা প্রথমে এর মিডলটাতে যেখানে আমরা ক্রিজ করে রেখেছিলাম আর এই যে দাগ দিয়েছি তার মিডলটাতে এইভাবে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। দেবার পর আমরা এখানে আবার মেপে দেখিয়ে দেব। দেখুন এখানে মিডলে রাখছি এই অংশটা, আর দুদিকে কিন্তু আমার 1/2 ইঞ্চি করে রয়েছে। এবার আমরা এই স্ট্রিপটাকে নেব, মাঝখানে যে দাগটা সেখান থেকে আমরা কাট করব, দুদিকে আমার 1/2 ইঞ্চি থাকবে। এবার আমরা যে এইখানটা যে পাইপিংটা লাগালাম সেই অংশটাকে এখানটাতে পিন দিয়ে আটকে নেব। এখানটা একটু সরে গেছে, আমি আবার সরিয়ে নিয়ে এসে দেখাচ্ছি। পিন দিয়ে যখন আটকাচ্ছি তখন কি করব, যে একটা দিকের খোলা মুখটা একটা দিকে, আরেকটা দিকের খোলা মুখটা আরেকটা অন্য দিকে রয়েছে। তো প্রথমে আমরা এই অংশটা যেটা আমাদের পিন দিয়ে আটকানো অংশ এখানটাতে স্টিচ করব এবং ডাবল স্টিচ করব। খেয়াল করে স্টিচ করুন। এখানটা কিন্তু আমরা নিচের দিকে 1 ইঞ্চি মতন রেখেছি যেখানে আমাদের ক্যানভাসের স্ট্রিপটা লাগানো ছিল না। আর এই পাইপিংয়ের মুখটা দেখুন দুদিকে দুটো পাইপিং রয়েছে আর দুদিকেই কিন্তু খোলা দিকটা রয়েছে। তো এবার এই রকমভাবে প্ল্যাকেট তৈরি করা খুব সহজ। এবার এই যে অংশটা সেটা উল্টো দিকে আমরা ইন করে দেব। উল্টো দিকে ইন করবার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানে তলায় ভি করে কাট করতে হবে, যেটা করেছিলাম আমি আগে দেখালাম। তো এই রকমভাবে আমরা একটা দিক ফোল্ড করে, এখানে কোনো ফোল্ডিংয়ের ব্যাপার নেই। এই যে দেখুন আমি তলার দিকে আবার একটুখানি কাট করে দিলাম। তো একটু কাটিংটা ছোট ছিল তাই। তো এই রকমভাবে আমরা ভেতর দিকে একটা দিক ইন করে দিচ্ছি। একটা আমাদের প্ল্যাকেটের অংশ ভেতর দিকে অংশটা যেখানটা দাগ দিয়েছি ততখানি অংশটাই কিন্তু ঢোকাবো, তার বেশি কিন্তু ঢোকাবো না। তো এইভাবে আমরা এখানে 1/2 ইঞ্চি ভেতরে রাখছি আর এইখান দিয়ে স্ট্রিপটা সেলাই করে দিচ্ছি। তো দেখুন আমাদের ওই উল্টো পাশে যেদিকে সেলাই করছি তার অপোজিট সাইডে পাইপিংটা রয়েছে। এবার আমরা কি করব, অন্য দিকটা স্ট্রিপটা সেলাই করব। সুতোটা কাট করে নিলাম। এবার অন্য দিকটাতেও দেখুন খোলা দিক রয়েছে আর এদিকটা খোলা। তো আমরা এই যে 1/2 ইঞ্চি যে অংশটা দাগ দেওয়া ছিল সেই হলুদ চক দিয়ে দাগ দেওয়া অংশটা ভেতরে ঢুকিয়ে দিলাম আর এখানটাতে স্ট্রিপটা সেলাই করে দিচ্ছি। আমি না অতটা ফাস্ট ফরওয়ার্ডে দেখাইনি, একটু স্লো মোশনেই দেখানোর চেষ্টা করেছি যাতে যারা বিগিনার্স তারা যাতে সহজে বুঝতে পারেন। আপনি ঠিকই বুঝতে পারবেন এখানটা, না হলে একবার দেখে নিন। এবার সেলাইটা একটু লক করে দেবেন। দেখুন এই রকম দেখতে লাগছে আমাদের প্ল্যাকেটটা। প্ল্যাকেটের এই দিকটাতেও সুন্দর পাইপিং রয়েছে, অন্য দিকটাতেও রয়েছে। মানে আপনি এখানে ছোট গলা করেছি, আপনি ইচ্ছা করলে যদি আপনি বাটন নাও লাগান তাহলেও কিন্তু এখানটা সুন্দর দেখতে লাগবে দুটো দিকেই। তো এবার আমরা কি করব, যেমন আমাদের কিছুটা অংশ বন্ধ থাকে তাই পাইপ এখানে প্ল্যাকেটকে একটু শক্ত করে সেলাই করবার জন্য এই অংশটা আমরা এখানটা খুব মোটা সাবধানে সেলাই করবেন। আবার পাইপিংও রয়েছে, হাতে যেন না লাগে। এই অংশটা একটু দুবার করে এই ইউ পোর্শন করে আমরা এর যে স্কোয়ার একটা পোর্শন হলো না, এখানে একটা দিক খোলা তিনটে দিক, তো এই তিনটে দিকটা ইউ পোর্শন করে এই অংশটা আমরা স্টিচ করে নিলাম। নেবার পর এই বাকি অংশটা দেখুন এরকম দেখতে লাগছে। আর এখানটা আমরা এক্সট্রা যে অংশটা রয়েছে বেরিয়ে রয়েছে নেকের থেকে সেই এক্সট্রা অংশটা কাট করে দেব। তো আমি স্ট্রিপটা একটু বেশি নিয়েছিলাম। দেখুন প্যাকেট কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই নেকের ফিনিশিংয়ের জন্য আমি দুটো রাউন্ড স্ট্রিপ নিয়েছি। নেকের ওই ওপরের অংশটা কাট করে এই অংশটা নিয়েছি। আর যে সাইডে মোড়ার ফ্যাব্রিকটা একটু ছোট হয়ে গেছে, আমার ম্যাচিং ফ্যাব্রিক ছিল না অতটা, তো ওখানটা আপনি একটু বেশি করে নেবেন যাতে একটু বেশি করে ফোল্ড করতে হয়। কি করে আমরা স্টিচ করব, আমরা কিন্তু এই উল্টো দিকে টার্ন করে নিয়েছি। উল্টো দিক থেকে কুর্তির ফ্যাব্রিকটা 1/2 ইঞ্চি নিয়ে স্টিচ করব আর নিচে এই ফ্যাব্রিকটা যতটা স্টিচ করার হচ্ছে। তো এরকম এখানেও 1/2 ইঞ্চি হবে। আর এই যে ফ্যাব্রিকটা সাইড থেকে প্ল্যাকেটের ওপর আমরা চাপিয়ে নিয়ে স্টিচ করছি, এটা আমার একটু কম পড়ে গেছে ম্যাচিং ফ্যাব্রিক, এটা আপনি একটু বাড়িয়ে নিয়ে রাখবেন। একটু এরকমভাবে যদি ফোল্ড করেন তাহলে খুব ফিনিশিং সুন্দর হবে। আমি আমার জ্যাকেট স্টাইল পিটার প্যান কলার নেক ডিজাইনে এইরকমভাবে দেখিয়েছিলাম। তো আপনার যদি বুঝতে একটু মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, যদিও অসুবিধা হচ্ছে না, দেখুন আমি খুব ভালো করে দেখিয়েছি। আমি না হয় পরের একটা নেক ডিজাইনে দেখিয়ে দেবো, নাহলে আপনি ওটাও দেখতে পারেন কিন্তু। তো এই দেখুন আমি 1/2 ইঞ্চি মতনই কিন্তু এখানে সেলাইয়ের জন্য নিচ্ছি। তো এই রকমভাবে সেই জন্যই আমি এক্সট্রা রেখেছিলাম।
তো এইভাবে ছোটো ছোটো কাট করে আমরা এই নেকটাকে টার্ন করে নেব। এই নেকটাকে আমরা এখানে টার্ন করে নিচ্ছি, দেখুন এরকম ছোটো ছোটো কাট করে নেব দুদিকেই। আর তারপর এখানে টার্ন করে আমরা এই নেকের পটির ওপরে সেলাই করব। সেলাইটা আমাদের কুর্তির ফ্যাব্রিকে আসবে না, কিন্তু সেলাইটা ওই বাইরের দিকে ঘুরিয়ে রেখেছি, এরকম করে তো আমি এর আগেও দেখিয়েছি। আর এই অংশটা টার্ন করে ভেতর দিকে ঢুকিয়ে দিলে এই যে প্ল্যাকেটের ওপরের অংশটা আমাদের অসমান আছে সেটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এটা একটা প্ল্যাকেট তৈরি করার সবথেকে সহজ প্রসেস। আমি এই দিকটাতেও কিন্তু টার্ন করে নিয়েই এবার এখানে বসাচ্ছি। এই দিক দিয়ে যদি আপনি সেলাই করেন, সেলাইটা সুন্দর ইনভিজিবল হয়ে যাবে, বাইরের দিকে তো সেলাইটা দেখাই যাবে না। আর তার চেয়েও বড় কথা, এখানে আপনি হেম করে নেবেন, তাহলে ফিনিশিংটা আরও সুন্দর হবে। আমি হেম করে নিয়েছি, আমি হুক আর আই বসিয়ে নিয়েছি। আর এই ওপরটাতে প্ল্যাকেটে আমার একটু ডিজাইন করবার ইচ্ছা রয়েছে, জানি না করতে পারবো কি না। আপনি এখানে কট পাইপিংয়ের বদলে এরকম সরু লেস ইউজ করতে পারেন, যেভাবে আমি কট পাইপিংটা লাগালাম। তো কেমন লাগলো ডিজাইনটা জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মনে হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য ইউজফুল, তাহলে অবশ্যই লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।